শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। এই ডাম্পারেই কাজে তো বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং এলাকার মানুষজন যারা তারা ক্ষিপ্ত, তারা অভিযোগ করছে রাস্তার পাশে এইভাবেই বালি মজুত করা রয়েছে এবং এর জেরেই দুর্ঘটনা বাড়ছে। এর আগেও কিছুদিন আগে একটি দুর্ঘটনা হয়েছিল এবং এলাকার মানুষজন ক্ষিপ্ত, তারা অভিযোগ করছে যে এইভাবেই কিন্তু রাস্তার পাশে বালি মজুত করা হচ্ছে এবং তার জেরে এইভাবে দুর্ঘটনা বাড়ছে। এবং বোলপুরের উত্তর নারায়ণপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে মকরমপুর থেকে এক যুবক সে যাচ্ছিল কঙ্কালে, ঠিক সেই সময় এই যে ডাম্পারটি দেখতে পাচ্ছেন, এই ডাম্পারেই চাকায় পদপিষ্ট হয়েছে এক যুবক এবং বারবার যেটা অভিযোগ করছে এলাকার বাসিন্দারা, তারা ক্ষিপ্ত, তারা অভিযোগ করছে যে এই যে বালি, এই বালি রাস্তার দুপাশে মজুত করা হচ্ছে এবং নিত্যদিন ঘটছে এই দুর্ঘটনা। অসুবিধাটা নলে এত বড় রুট করে দিয়েছে কিসের জন্য? এই রুটের এই বালিগুলো যে পড়ে রয়েছে এগুলো কে সরাবে? অ্যাক্সিডেন্ট এখান থেকেই হচ্ছে। এর আগে একটা কেন চারটে হয়েছে এই রোডে, 4-5টা হয়েছে। একটা সেন্টে উত্তর নারায়ণপুরের মেন গেটের উপরে একটা হয়েছে। আর কি করবেন? আচ্ছা, রাস্তা এখন উন্নত হয়েছে, রাস্তা ভালো হয়েছে, কিন্তু তার জন্য মানে সাফার করতে হচ্ছে অনেক যারা যাত্রী আছে তাদেরকে। কারণ রাস্তার উপরে বালি স্ট্যাক, তারপর রাস্তার মেনলি হচ্ছে কোনো স্পিড লিমিট নেই। এখানে একটা অবশ্যই দরকার, প্রান্তিক থেকে এই বনডাঙ্গা থেকে লালপুল পর্যন্ত স্পিড লিমিট দরকার, অবশ্যই দরকার। যেভাবে রাস্তার ডবল রোড, রাস্তায় রাতে বহুত হাই মানে ওভারলোড গাড়ি লরি যাচ্ছে। তারপরে এমনিতে রাস্তার উপর দেখুন না আপনারা, সব রাস্তার উপর সব বিভিন্ন জায়গায় বালি স্ট্যাক, তারপরে এনকোরেজ করা রয়েছে বিভিন্নভাবে। তাই যেহেতু রাস্তা চওড়া হয়েছে সেরকম স্পিড লিমিটও দরকার আছে, না হলে প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট হবে। সেটা বলতে পারবো না। এই রাস্তার উপরে যেই পাচ্ছে সেই করছে, এইগুলো প্রশাসনের দেখা উচিত। হ্যাঁ, যে এইরকম ভাবে রাস্তায় যেন বালি কোথাও না রাখে এবং রাখলেও কোনো দরকারের দিলেও আবার সরিয়ে নেওয়া উচিত, না হলে এইভাবে কারো প্রাণ যাচ্ছে এইভাবে। না, সম্ভবত বাগানপাড়া নাকি শুনছি, কিন্তু আমরা তো চিনতে পারিনি এখনো পর্যন্ত। তো মেনলি হচ্ছে স্পিড লিমিট অবশ্যই দরকার, তার সাথে রাস্তা যাতে কোনো রকম বালি বা কোনোভাবে বেআইনি ভাবে কোনো স্ট্যাক কিছু না করে, রাস্তা এনকোরেজ না করে, সেটা প্রশাসনের অবশ্যই দেখা উচিত। বাড়ি জামাইটা যে ছেলেটা মারা গেল, ওর বাড়ি হচ্ছে বাগানপাড়া, আর বনডাঙ্গা হচ্ছে জামাই, মানে ওখানকার বনডাঙ্গা জামাই বটে। দিয়ে আপনার ওর বাড়ি থেকে ওর মানে শ্বশুর বাড়ি যাচ্ছিল, সেই সময় রাস্তা এখানে পাশে বালি ফেলেছে রাস্তার ধারে, লরি যাচ্ছিল ডাম্পার, ওই ডাম্পারের তলায় ঢুকে গেছে, দিয়ে মারা গেছে একদম স্পটে। চাইছেন আপনারা এরকম তো ঘটনা ঘটেই যাচ্ছে? চাইছি মানে যাতে বালি রাস্তার ধারে এইভাবে না ফেললেই হবে, এরকম ফেলছে বলেই তো বালি পাথর এইভাবে ফেলছে, ওই জন্য এরকম অ্যাক্সিডেন্টটা বাড়ছে। আর এত স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে, মানে সীমানার বাইরে যে কোনো গাড়ি এত স্পিডে নিয়ে যাচ্ছে, কোনো বাম্পার নেই। বোলপুর থেকে একদম কঙ্কালী তলা অব্দি, এদিকে আমোদপুর অব্দি কোনো একটা বাম্পার পাবে না রাস্তায়। এই জন্য তো এই অবস্থা। বাম্পার করতে গেলে এই পারমিশন ওই পারমিশন করে করে অবস্থা শেষ, তাও বাম্পার হয় না। কতবার বলা হয়েছে, একটা ব্রিকেট পর্যন্ত নেই। এটা তো উচিত, সরি না উচিত তো, এটার জন্য তো উচিত। কিছুদিন আগেও তো দেখলাম এই ঘটনা বললেন। কিছুদিন আগে তো চারুকলা মরে গেল, এই যে চারুকলা যে ফটো লিটার যে দোকানটা, ও তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল চাপা পড়ে। একদমই ক্ষিপ্ত এলাকার মানুষজন, তারা বলছেন এই রাস্তার পাশ থেকে অবিলম্বে বালিগুলোকে সরাতে হবে। ঠিক এই যে ঘাতক ডাম্পারটি দেখতে পাচ্ছেন, এই ঘাতক ডাম্পারের চাকায় পদপিষ্ট হয়েছে এক যুবক। আমরা এই মুহূর্তে ঘটনাস্থল রয়েছে সরাসরি এবং এই মুহূর্তে শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন এই যে বাইক, এই বাইকে করেই যুবক তিনি কিন্তু যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। বোলপুরের উত্তর নারায়ণপুরের কাছে ঘটনাটি ঘটেছে। এই বাইকে করেই যুবক যাচ্ছিল, ঠিক এই বাইকে করেই কার্যত চাকায় পদপিষ্ট হয়েছে ঘাতক ডাম্পারটি দেখতে পাচ্ছেন। এবং এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত, তারা অভিযোগ করছেন যে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, রাস্তার দুপাশে বালি মজুত করা হয়েছে এবং এই বালির জেরেই ঘটনাগুলো ঘটছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকার মানুষজন তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি। আমরা কথা বলবো এখানকার যারা বাসিন্দা রয়েছে। বলছি দেখতে পাচ্ছি রাস্তায় মজুত করা রয়েছে প্রচুর। হ্যাঁ, ঘটনা তো দুর্ঘটনা ঘটছে। বাইক দুর্ঘটনার জন্য, বালির জন্য দুর্ঘটনা ঘটে জানি না আমি, তবে গাড়িটা এলো এদিক থেকে, এলো হালকা করে এসেছিল,
আমি এদিকে হাঁটে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা আওয়াজ হলো, আওয়াজ হলো, আমি দেখলাম কে বা তখন ড্রাইভারটা মেরেছে ওদের ছুট, ওদের ছুট মারছে। তখন দেখলাম যে আমি না ড্রাইভারটা তিনজন ছিল, ছুট মারছে, ছুট মেরে বুঝতে পারলাম যে কিছু হয়ে যাবে। আমি ছুটে দেখলাম, দেখি যে হ্যাঁ স্পট ডেড। সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম। না না গাড়ি এই গাড়ি বলতে পারবো না, ডাম্পার গতি ছিল না, ডাম্পারটা হালকা হালকা যাচ্ছিল। আমি এদিক এক্ষুনি এই জাস্ট মানে মারা যাওয়ার জাস্ট কোন দিক থেকে আসছিল? হয়ে গেছে আসলো এই দিক থেকে, হ্যাঁ এদিকে আসছিল, ডাম্পারটা এদিকে আসছিল। এই কিছুদিন আগেও তো ঘটলো এরকম দুর্ঘটনা একটা হ্যাঁ এই জায়গাতে। হ্যাঁ কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো অবশ্যই। এই যে রাস্তায় বালি জমেছে, হলো রাস্তায় কোনো মানে ভালো করে ট্রাফিক হচ্ছে না, বড় বড় ডাম্পার অনিয়মিত হয়ে যাচ্ছে, সবসময় তো আমরা রাস্তা ক্রস করতেই ভয় লাগে। কিন্তু এত বড় রাস্তা দুর্ঘটনা বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে না, রাস্তা বড় বড় ঠিক আছে, কিন্তু রাস্তার দুপাশটা এতটাই আমাদের সংকীর্ণ হয়ে গেছে যে মাঝখানে রাস্তাতে মানে পারাপার করা অসুবিধা হচ্ছে। আর বড় বড় ডাম্পার, এত ডাম্পার বেড়েছে, গাড়ি ঘোড়া এত ডাম্পার বেড়েছে যে আমাদের সত্যি করে খুব দুর্ঘটনার প্রমাণ দিন দিন বাড়ছে। না চিনি না, আমরা বললাম আমি হিসেবেই প্রথম আমরাই ছিলাম। একদমই এলাকার মানুষজন ক্ষিপ্ত, তারা অভিযোগ করছেন এই রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং পর পর দুর্ঘটনা ঘটছে। এই জায়গাটি পর পর দুর্ঘটনা ঘটছে। এই মুহূর্তে শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে, এলাকার মানুষজন ঘটনার মুহূর্তেই তৎক্ষণাৎ ছুটে আসে এবং এই যে যুবক, সেই যুবককে উদ্ধার করে ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বা এলাকার বাসিন্দাদের দাবি যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং চাকায় তলায় কিন্তু পদপিষ্ট হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছেই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে। রাস্তা বড় চওড়া হয়েছে, কিন্তু রাস্তার দুপাশে বালি মজুত করা হয়েছে এবং এর জন্যই কার্যত দুর্ঘটনা বাড়ছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এই যে ঘাতক ডাম্পারটি দেখতে পাচ্ছেন, খুব একটা গতি বেশি ছিল না, যেটা জানা যাচ্ছে যে গতি বেশি ছিল না, কিন্তু এই বেপরোয়া ভাবেই চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার পরই কার্যত যারা চালক খালাসি ছিল তারা এই এলাকা থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা একজন প্রত্যক্ষদর্শী তিনি ছিলেন, ঠিক সেই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘাতক ডাম্পার চালক এবং খালাসি তারা পালিয়ে যায়। এই মুহূর্তে এলাকার বাসিন্দারা কার্যত রাস্তায় নেমেছে, তারা মানুষজনকে এলাকা ফাঁকা করার চেষ্টা করছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে। আমরা ঘাতক ডাম্পারটির ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে এই ডাম্পারের তলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। যেটা জানা যাচ্ছে মকরমপুর থেকে এই দিক থেকে আসছিল এবং শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন ঠিক এই যে চাকায় কিন্তু পদপিষ্ট হয়েছে এই যুবক এবং ঘটনার খবর পেয়েই শান্তিনিকেতন থানার পুলিশ ছুটে আসে। ঠিক বেশ কয়েকটা জায়গা ছুটে যায়। আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি। শান্তিনিকেতন থানা পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সত্যি রাস্তাঘাটে এভাবে বালি ফেলে রাখলে সাধারণ মানুষের চলাফেরা বিশাল দায়। এইদিকে ডান দিকেও বালি পড়ে আছে, কভার করে রেখেছে বালিতে, স্কিড করে স্লিপ করে বালিতে মোটরসাইকেল ব্যবসার বালি ব্যবসা করছে। ওই পাশে যে বাড়িটা পড়ে আছে রাস্তাটা সরকার করেছে, গোটা রাস্তাটা মানুষের ব্যবহার করা হ্যাঁ বালিগুলোর জন্য গেল প্রাণটা। রাস্তা চওড়া হয়ে লাভ হচ্ছে না, প্রাণ চলে যাচ্ছে। প্রাণ চলে যাচ্ছে, একদম তাই হচ্ছে। এলাকার মানুষজন ক্ষিপ্ত, তারা অভিযোগ করছে এই যে দেখতে পাচ্ছেন বালি, এই বালির জন্যই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। রাস্তা কার্যত ছোট হয়ে গেছে এবং এই সময় জায়গাতে পেরোনোর সময় দুর্ঘটনাটি ঘটেছে। শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে এলাকার প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত হয়েছে। আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলাম, এই ঘটনায় তারা কার্যত ক্ষিপ্ত। তারা জানাচ্ছেন যে এইভাবে যদি বালি রাস্তার পাশে মজুত করা থাকে তাহলে আরো দুর্ঘটনা হবে এবং পরপর আমরা দেখেছি কিছুদিন আগেই কিছুটা দূরেই একটি দুর্ঘটনা ঘটেছিল।